হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো বেচুর ব্লগ আজকে শুরু করলো সেই ওর দাদুকে দেখিয়ে, মানে কাকা দাদু মনে হয় না, মার কাকা ওর দাদু। তাহলে সেই দাদুকে দেখিয়ে, দাদু নাকি ফোনে সারাক্ষণ কথা বলে এবং দাদুর সঙ্গে যে ডায়েরিটা আছে সেই ডায়েরিতে হাজারো তোমার ফোন নাম্বার, সেই ফোন নাম্বার দেখে দেখে ফোন করে। এগুলো কিন্তু আমাদের নয়, যারা আমাদের বাবাদের আমল ছিল তারা তাই করতো, ফোন নাম্বার মনে রাখতে পারতো না। আমাদের যেহেতু ল্যান্ড ফোন ছিল, আমরা এইভাবেই ইউজ করতাম, ফোন ডাইরেক্টরি প্লাস ডায়েরি, যেখানে ফোন লিখে রাখা হতো নাম্বার, সেখান থেকে নিয়েই ফোন করতাম, এত মনে রাখতে হতো না। আর এখন তো হয়ে গেছে তোমার মোবাইলের মধ্যেই স্টোরেজ, এবং সেখান থেকে আমরা ইজিলি ফোন নাম্বার থেকেই ফোন করতে পারি। কাজেই পুরনো যারা রয়েছে তারা এখনও পুরনো ব্যাপারটা ইউজ করে। ইভেন এখন আমার মাও বলে মাঝে মধ্যে যে ভাই, মোবাইলে যে নাম্বারগুলো আছে সেটা একটা জায়গায় লিখে রেখে দিত, যদি মোবাইলটা কখনো খারাপ হয়ে যায় তখন আমি নম্বরগুলো কোথা থেকে পারবো। এটা কিন্তু বেসিক প্রবলেম, এবং এটা সত্যিকারের এরকম লিখে রাখলে অনেক সুবিধা হয়, কিন্তু কে লেখে? মানুষের অভ্যাস হয়ে গেছে খারাপ, কাজে কিছু তো করার নেই। যেরকম চলছে সেরকম চলতে দিতে হবে। তো এইখানে একটা কথা বলিনি, এই বেশ কয়েকদিন ধরেই ব্লগ দেখছি তো বেচুর, কিন্তু একটা জিনিস মিসিং দেখছি, সেটা হচ্ছে বাচ্চাটার স্কুল যাওয়া। তোমরা কি দেখেছো বাচ্চাটাকে স্কুলে যেতে আসতে? না, আমরা তো দেখতে পাইনি, মানে আমি দেখতে পাইনি। তা কখন স্কুল যাচ্ছে, কখনই বা বাড়ি আসছে? আমার তো মনে হয় স্কুল বন্ধ রেখেছে। তা এখনও তো স্কুল ছুটি পড়ার কথা নয়। মহালয়া হচ্ছে তোমার 2রা অক্টোবর, সম্ভবত ওয়েডনেসডে। তো তার আগে স্কুল ছুটি সাধারণত পড়ে না, তাই না? সেই ক্ষেত্রে বলছি, স্কুল তো ছুটি পড়েনি, তাহলে স্কুল পাঠাচ্ছে না কেন? কারণটা কি? বাচ্চাটার কি পড়াশোনা মাথায় উঠেছে? মানে এদের কেসের ঝামেলার জন্য বাচ্চাটা কি মানে পড়াশোনা করবে না, না স্কুল যাবে না, নাকি এদের সময় নেই? কি ব্যাপার বোঝা মুশকিল। কারণ এই ঘুরে এলো, এই বাড়িতে ফিরে এই তোমার গেট বসানোতে ব্যস্ত হয়ে পড়লো, মাঝখানে এই যাই হোক সমন টমনের ব্যাপার হলো, আর বাচ্চাটার কী হলো মাঝখান দিয়ে? স্কুল টুল সব বন্ধ হয়ে গেল, পড়াশোনা তো ওই নামে মাত্র হচ্ছে। স্লেট পেন্সিল নিয়ে মাঝে মধ্যে দেখানো হয়, সে যে কত পড়াশোনা হয় সে তো বোঝাই যায়। অর্ধেক সন্ধ্যেবেলা বসে বসে ঘুমায়, তারপর তো এদের আছেই ব্লগিং, কিছু খাবার স্ন্যাক্স বানানো, এবং সেটার দিকেই ম্যাক্সিমাম মন চলে যায়। কে পড়াবে? যারা পড়াবে তারা তো খাবার বানাতে ব্যস্ত হয়ে পড়ে। কাজেই পড়াবে কী করে? এক তো খাবার বানাও, তারপরে খাবার সেগুলোকে খাও, তারপরে তো আছেই বিভিন্ন কথাবার্তা, মাঝখান দিয়ে বাচ্চাটার ভবিষ্যৎ সংকটে। এটা একদম সত্যি কথা। তো বেচুর বাড়িতে ঢুকে পড়েছে হনুমান। আরে ওদের বাড়ি তো খোলামেলাই ছিল আগে, ছাদে তো হনুমান থাকতো, এই গাছে চললে আর ছাদে থাকতে কি আছে, খোলা ছাদে। সেখানে দেখছে ছাদে এখন ঘর হয়েছে, সেখানে দরজা হয়েছে, তো দরজা দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসছে, সে ভেবেছে এখান দিয়েও যাতায়াত করা যায়। তো হনুর তো কোনো দোষ নেই, দোষ হচ্ছে বাড়ির পাবলিকে, যারা কিনা দরজাটা খুলে রেখেছে। তো হনু তো বলতে হবে ভালো, সে চুপচাপ দেখছে, আসতেই চলে গেল। তেরে এসে দুটো চর মারেনি আর হাতের মোবাইলটা নিয়ে যায়নি, এটা ওদের বাবার ভাগ্য ভালো। যে সাইজের হনু দেখলাম, হ্যাঁ, ছোটোখাটো বাচ্চা নয় তো, বেশ বড় সাইজের। আর ছাদে গিয়ে আবার বেচু দেখতে যাচ্ছে, ওপর থেকে ঝাঁপিয়ে দুটো চারটে পড়লেই তো উপকার, হাতে যতই লাঠি থাকুক আর যাই থাকুক, ওই মোবাইল দেখতে দেখতে ওদের সঙ্গে হাতে করে গাছে উঠে গেছে। হ্যাঁ, গেছে বেরিয়ে, তুই দরজা দিয়ে দে না, ও বেরিয়ে দেখতে গেছে কটা হনুমান, তারা ছাদে কি করছে, তারা গাছ থেকে কি পেরে খেলো, নাও এবার ও পুলিশে যাবে নালিশ করতে। হনু এসে গাছের ফল খেয়েছে এবং সেটা ওর ছাদে বসে খেয়েছে এবং ছাদ নোংরা করেছে, এই জন্য ও যাবে নালিশ টুকতে। কারণ ওর পয়সা আছে, পয়সা থাকলেই কেস করা যায়, আর কেস তো ও করবেই, তাই না? ওর ক্ষতি হয়ে গেল বিশাল বড়। এক তো ওর সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও হনু বাড়িতে ঢুকে পড়েছে, জানে না নাকি যে বিভিন্ন জায়গায় ক্যামেরা বসানো, ওর বাড়িতে ঢোকা বারণ। তারপরে আবার গাছের ফল অনধিকার চর্চা, যেখানে কিনা খেতে গেলেও পারমিশন নিতে হয়, সেখানে কিনা খাচ্ছে, আবার খাওয়া তো শুধু না, ছাদটাকে নোংরা করছে। নাও এবার বেচুর মাকে ঝাড় দিতে হবে। যাই হোক, এখন বেচু ঝাড় দিতে পারবে, কারণ বাড়িতে রান্নার লোক আছে। রান্নার লোক নেই, ওই কাকু ওদের হেল্পিং হ্যান্ড হয়ে উঠেছে, মানে দাদু ওদের হেল্পিং হ্যান্ড হয়ে রয়েছে। ভদ্রলোক যে রান্নার ব্যাপারে সবসময় এগিয়ে আসে, সেটাই অবাক লাগে। কারণ উনি কি রান্না করতে ভীষণ ভালোবাসেন? বোঝা গেল না। আর ওনার যা বাড়ির দশা দেখেছি, তাদের তো রান্নার শখ থাকার কথা নয়, তাহলে ওদের বাড়িতে এসে এত রান্নার পেছনে পড়েছে কেন? এটা ঠিক বোধগম্য হচ্ছে না। আর কেউ কারোর বাড়িতে বেড়াতে গিয়ে রান্না নিয়ে ব্যস্ত থাকবে, এটাও তো ঠিক যায় আসে না, তাই না? এই যে বেচুর বাড়িতে এসেছিল জলপাইগুড়ির কাকারা, তারপর আরও অনেক লোকজন আসে, সবাইকে তো আমরা দেখতে পাই না, দেখায়ও না। যেটা দেখাবার সেটা দেখায়, ঠিক আছে, মানে যেটা দেখালে লোকে সাদরে অ্যাকসেপ্ট করবে সেগুলো দেখায়। তো তাদের তো দেখিনি কখনো রান্নাঘরে গিয়ে সেই কাকিমাকে এক কাপ চাও করতে, কি কোনো একটু স্ন্যাক্স ভাজতে, কি কোনো তরকারি কেটে রান্না করতে, কি কোনো পকোড়া করতে, কই দেখিনি তো। তাহলে এই দাদুকেই কেন এই মোচা কাটতে হচ্ছে, কাল কেটে, শুধু কাটা না, কেটে রান্না করতে হচ্ছে, প্লাস পরের দিন আবার একটা কি মোচার রেসিপি করবে, তার জন্য আরেকটা মোচা আবার কেটে চালিয়ে রাখছে দুপুরবেলা, যখন কিনা তার বিশ্রাম করার সময়। বুঝতে পারছো কথাটা আমি কি বলতে চাইছি? বুদ্ধিমান লোকের জন্য একটু ইশারাই কাফি হয়, তো সেটাই বলতে চাইছি। প্লাস সেই মাংস রান্না,
একদিন নয়, বোধহয় পরপর দুদিন নাকি একদিন উনি রান্না করতে চাননি, এরকম কিছু ব্যাপার হবে। প্রথম দিন রান্না করেছেন, আরেকদিন সন্ধ্যেবেলার দিকে মানে রাতের দিকে ডিনারে চিকেন রান্নার ব্যাপার ছিল, সেটা আর উনি করেননি, ওই বেচুর মাই রান্না করেছিল। যাই হোক, এরকম একটা ব্যাপার চোখে পড়ছে। তা উনি রান্নার লোক নন, আমি সেটা বলতে চাইছি না, কিন্তু ওনাকে নানানভাবে এইভাবে রান্নার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এবং ঠেলছে কে? এবং বেঁচে ঠেলছে। কারণ সে হলো নাতি, নাতির হলো আবদার দাদুর কাছে যে দাদু রান্না করবে স্পেশাল স্পেশাল মেনু, সেটা খাবে নাতি। এই বিরিয়ানি নিয়ে খানিক গুতনো হয়েছিল, কাজেই দাদু সাফ সুতরা বলে দিয়েছে, ভাই আমি বিরিয়ানি খাইও না, আমি বিরিয়ানি পছন্দও করি না। কাজেই বেচুর ভাগ্যে বিরিয়ানি জুটলো না, মানে দাদু হাতের বিরিয়ানি জুটলো না। এখন কোনো হোটেলের বিরিয়ানি জুটলেও জুটতে পারে। হ্যাঁ, ইলিশ মাছ নিয়েও খুব কথা বলতে শুনেছিলাম, যে বাংলাদেশি ইলিশ মাছ, উনি হয়তো বাংলাদেশে ওনার বাড়িটারি আছে, জমি জায়গা আছে, তো সেখানে উনি যাতায়াত করেন, যেটা বোঝা গেল। কাজেই ওনাকে কেবল বলা হচ্ছে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আনা যায় না, ইলিশ মাছ আনা যায় না। উনি ডাইরেক্ট বলে দিয়েছেন অবশ্যই নয়, কারণ এটা আনা বেআইনি। ঠিক আছে, এটা বেচুর বুদ্ধিতে আসবে না, কারণ চোরের বুদ্ধি তো করে করে না। ও ভাবছে দুটো চারটে যদি মানে ঘুরপাতে নিয়ে আসা যায় তাতে অসুবিধা কি, তাই না? ও তো বুঝতে পারছে না যে ওখানে শুল্ক দিতে হয়, ওখানে ট্যাক্স দিতে হয়, ওসব বুদ্ধি ওর মাথায় নেই। যে অন্য একটা দেশের জিনিস আরেকটা দেশে আনা যাবে না, ওর মাথায় নেই। ও ভাবছে বাংলাদেশটা ওর বাবার, ঠিক আছে, মানে গেলেই হলো আর এলেই হলো। তো যা না, নদীটা পেরো আর চলে যা, দেখ কীরকম লাগে। বর্ডার দিয়ে তো যেতে পারবি না, পাসপোর্ট আছে কিনা আমার জানা নেই। সেটাই হলো ব্যাপার। তা ভদ্রলোক জেনুইন, সে বলে দিল না ভাই আমি ওসব ঝামেলার মধ্যে নেই, কাজেই আমি আনতে পারবো না। নাও, বেচুর পুরো আশায় একদম জল ঢেলে দিল। বেচু ভেবেছিল বাংলাদেশের আত্মীয়, মানে এদিক ওদিক দুদিকেই থাকে, তার হাত দিয়ে কোনোভাবে একটা ইলিশ মাছ যদি গছানো যায়, যদিও সে ছোটো ছোটো ইলিশ মাছ খায়, আর ওই ইলিশ আর পদ্মার ইলিশ, হ্যাঁ হ্যাঁ, মানুষের তো এখন ওগুলো মানে স্বপ্নের ব্যাপার, আমাদের কাছে স্বপ্নের ব্যাপার। কারণ আমাদের এখানে যা ইলিশের যা দাম ভাই, মাছ খাচ্ছি না টাকা খাচ্ছি সেটাই এক এক সময় মনে হয়। কাজেই ওসব রেয়ার কেস হয়। সে আগের দিন স্বপ্নের দিন ছিল, তো সেই দাদু তো সেই ব্যাপারে কোনো আশার বাণী দেখাতে পারলো না। কাজেই এই মোচাতেই আমার শখ আটকে গেল। তো মোচার ব্যাপারে উনি দেখলাম বেশ রান্নাবান্নার দিকে রয়েছে। আবার একটা কী শুনলাম, পটলের চপ বানাবে। ভাই চপ তো সবারই হয়, মানে চপ মানে মনে করো ভাজা, যেটা আমরা তো শুনতাম মানে কি বলে, আমার মানে শ্বশুরবাড়িতে এত ভাজার চল, সে মানে সব রকম ভাজা, মানে সে বরবটি থেকে শুরু করে মনে করো, আমি পাট শাক প্রথম এখানে এসে খেয়েছি, পাট শাকের চচ্চড়ি না, পাট শাকের বড়া, মানে সে লম্বা লম্বা পাট শাকগুলো তো পাতাগুলো লম্বা হয়, সেগুলো বেসনে চুবিয়ে চালগুলোয় চুবিয়ে ভাজা। তো সেই রকম শিউলি পাতা দিয়েও ভাজা দেখেছি, শিউলি পাতার মানে গাছপালা থাকলে যা হয়। তো সেই রকম আমার বলতো আমার বর, ঘাস নিয়ে এসে দুটো ভেজে দাও না, দেখবে সেটাও টেস্টি লাগছে। অ্যাকচুয়ালি তাই, সবজি তো খেতে ভালোই লাগে, কিন্তু ওই ব্যাটারটা যদি তুমি টেস্টি বানাও এবং সেটা যদি তুমি ছাঁকা তেলে ভাজো, তো যে কোনো জিনিস তোমার টেস্টিই লাগবে। তো পটলের চপ, আমরা কিন্তু পটল অনেক সময় বেসনে ভেজে বানাই, অর্ধেক করে পটল, গোটা পটল না, তো সেগুলো বানাই। এমন কিছু ব্যাপার না, ওটাকে চপ বলে উনি বলছেন। এখন ভেতরে পুর দেবেন কিনা আমি বলতে পারছি না। আমরা চপ বলতে ভেতরে পুর দেওয়া বুঝি, যেমন আলুর চপ, আলুর মধ্যে শুধু তো আলু ফালি করে ভাজে না, আলুর একটা মানে কি বলবো, তোমার আলু মাখার মতো একটা মশলা দিয়ে তৈরি করা হয়, তারপর সেটাকে বেসনে চুবিয়ে আস্তে করে ভাজা হয়, দ্যাট ইজ কল্ড চপ। আর যেটাকে আলু ভাজা বা বেগুনি, যেটাকে আমরা ঘরোয়া করি, সেগুলো স্লাইস করে, আলু স্লাইস করে বেগুনি করে বেসনের ব্যাটারে ফেটিয়ে তারপর সেগুলোকে ডুবিয়ে ডুবিয়ে ভাজি, সেগুলো তো ঘরোয়া জিনিস। তা এখন এই পটলের চপটা কী জিনিস হতে চলছে সেটা দেখার। হ্যাঁ, তো সেই জন্যই বলছি, সে ভদ্রলোককে নানানভাবে রান্নার ব্যাপারে বেচু ক্রমশ মানে ইন্সপায়ার করতে চাইছে যে এইটা করো সেটা করো। কিন্তু এর আগে এত আত্মীয় স্বজন এসছে, বা এত আত্মীয় স্বজন বলছি, সরি ওদের তো আত্মীয় স্বজন আসেই না, এই যে এত ভিউয়ার্স এসছে, কই তারাও তো আত্মীয় স্বজনই বলে, এই আমার কাকা, এই আমার কাকিমা, নিজের থেকে আপন, তাদের তো কই কখনো কিছু করতে দেখিনি। মানুষের স্টেটাস দেখে চলো না, মানে যার যত পয়সা তার তত দাম। একটা ওরা এসেছিলো, ওদের একটা গোটা ঘর টয়লেট সহ ছেড়ে দিয়েছি, হ্যাঁ, আর মানে পয়সা আছে পকেটে, তাই না, তাদের সেই রকম ট্রিটমেন্ট, তাদের জন্য এসি, আর এই গরমে ভদ্রলোকের জন্য একটা চৌকি আর জানলা খুলে রেখে দিয়েছে, যে ওই বাইরের হাওয়া আর পাখার হাওয়াই সই। সত্যিই ভাই, এরা পুরনো ঘরটাও ওই ভদ্রলোকের জন্য নেই, নতুন ঘর নয় ছেড়ে দিলাম। যাই হোক, যার যার মানে কি বলবো চরিত্র, সে সেভাবেই বহিঃপ্রকাশ ঘটায়। তো এই ভদ্রলোকের কপালে গিফট জুটছে, কারণ সে বাড়িতে এসছে পুজোর সময়, তো তাকে তো জামা কাপড় দিতে হয়, তারপর তাকে এত খাটাচ্ছে ভাই, তো তাকে তো কিছু দিতেই হবে, পারিশ্রমিক তো আর হাতে ধরে দেওয়া যায় না, যতই হোক সে রিলেটিভ। দাদু ভাই, দাদুর বউকে ঠাকুমাকে বলে, মামার বাড়ির দিকের যদি দাদু হয় তাহলে তার বউকে বলা হয় দিদিমা। ঠাকুমা কোথা থেকে আসছে, তোর বাবার দিকের লোক তো নয়, তাহলে ঠাকুমা ঠাকুমা করছিস কেন? আর পাশে বসে মাটাও সেটা শুনছে, কোনো রেকটিফাইয়ের ব্যাপার নেই যে সম্পর্কটা তুই ভুল বলছিস। যে বাবা নিজেই সম্পর্ক ঠিক বলতে পারে না, সে বাচ্চাকে কি সম্পর্ক শেখাবে ভাই? আমাদের সবসময়ই বাচ্চাটার জন্য চিন্তা। এই বেচুকে দেখে তো আমাদের চিন্তা হয় না, ওর তো গেছে, যা যাওয়ার চলে গেছে,
বাচ্চাটা কি হবে, বাচ্চাটা কি শিখবে, বাচ্চাটা কিভাবে বড় হবে, বাচ্চাটার মধ্যে কি কালচার ঢুকবে, জাস্ট আমাদের এটা কনসার্ন। তার জন্য বেচুর চ্যানেলের দিকে নজর। ভাই বাচ্চা বেচুর চ্যানেলে নেই তো আমরাও বেচুর চ্যানেলে নেই, তো এটা বেচু খুব ভালো করে জানে। ওই জন্য বাচ্চাকে বউ গেছে যাক, তবু বাচ্চাটাকে বেচে তো, বা বাচ্চাটাকে দেখিয়ে, বেচা না ওইটুকু বাচ্চা কি বেচবে না সেটা না, বাচ্চাটাকে দেখিয়ে সিম্প্যাথি মানে গেইন করে অন্তত আমি কিছু বুঝতে পাবো, ঠিক আছে। আমার মাস গেলে কিছু টাকা তো, বেশ কিছু টাকা তো আমার অ্যাকাউন্টে ঢুকবে। তাহলে এত বড় বাড়ি, 3-3টে গাড়ি, জমি জায়গা, বাড়ি মেনটেন্যান্সের খরচ নেই, কাজে সেই খরচটা তো আমার এভাবেই তুলতে হবে, নাহলে তো আমার খাটনির কোনো উপায় নেই। আমি কি খাটবো, আমার এখন এই বয়সে আমার তো আর নতুন করে কোনো কাজকর্ম হবে না, কাজেই এই যেটা করছি সেটাই সই, ব্যাস। আর আমি তো পড়ে রয়েছি 20 বাও জলে, এবার আমার কি হবে একমাত্র ভগবান জানে। তো দাদুর জন্য গিফটস কেনা হলো, সারপ্রাইজ গিফটস। আচ্ছা, সারপ্রাইজ যদি সবই সারপ্রাইজ হয় তো ছেলের হাত দিয়ে হয়তো বা এটা সারপ্রাইজ হলেও হতে পারে, হয়তো দাদু জানেন না হয়তো। তো দাদুকে দেওয়া হলো, দাদু পড়লেন, দাদুর পছন্দ হয়েছে, বোঝা গেল। এরপরে চলে এলো পনির পকোড়া। আচ্ছা, পকোড়া বলে কি করে, ওগুলোকে পনির ফিঙ্গার বলে, নট পনির পকোড়া। লম্বা লম্বা হলে সেটা ফিঙ্গার, আর যদি সেটা গোল গোল হয় তাহলে দ্যাট ইজ কল্ড পকোড়া। তো সেটা করলেন, এবং দাদুর ব্যাটারটা বা প্রসেসিংটা পছন্দ হয়নি, কারণ দাদু হয়তো রান্নার ব্যাপারে একটু বেশি পটু, হতেও পারে, শুনছি দেখছি তার জন্য বলছি। তো সেক্ষেত্রে দাদুর সব কিছুতেই নাকি নাতির দোষ ধরছে, হতে পারে যেটুকু আমাদের ব্লগিংয়ে দেখা যায়, বাদ বাকি সময় কী দোষ ধরছে না ধরছে তো বেচু হেসেই উড়িয়ে দিচ্ছে। কাজেই আবহাওয়া কি পরিস্থিতি ভারী কে বলতে পারে, কারণ পরিস্থিতি তো দাদুর সামনেও পরিষ্কার, কারণ দাদু কিন্তু সমস্ত ব্যাপারটা দেখছে। দাদু আসার পরেও কিন্তু অনেক দৌড়াদৌড়ি হচ্ছে, বাড়িতে আলোচনাও চড়ছে, এবং সমস্ত জিনিস দাদুর সামনেই হচ্ছে, কারণ এটা হলো গিয়ে মার বাপের বাড়ি, কাজেই দাদু তো জানবে। আচ্ছা, এখানে তোমাদের ছোটো করে একটা কথা বলে রাখি, যেটা আমি গতকালের বেচুর ব্লগিংয়ে দেখেছি। এই বেচু রাত্রিবেলা তোমার ডিনারের জন্য রুটির সঙ্গে খাওয়ার জন্য ছোলে মাটার না চানা মশলা আর কী বলে ডিম তরকা নিয়ে এসেছিলো, ঠিক আছে। তো সেটা এনে দাদুকে দিয়ে বলছে, দাদু খেয়ে দেখো তো কেমন, এটা কলকাতা স্টাইল হয়েছে কিনা। আচ্ছা, দাদু এবং সেটা খেয়ে বললো না, এটা কলকাতা স্টাইল হয়নি। এই জায়গাটায় আমার একটু খটকা লেগে গেল, কলকাতা স্টাইল কেন বললো। দাদু তো থাকে চুচুড়া, আবার থাকে বাংলাদেশ, তা কলকাতার সঙ্গে এনার কী সম্পর্ক, যে কলকাতার সঙ্গে খাবারের তুলনা করলো, এবং দাদু সেই খাবারটা জানে যে কলকাতার তরকা চানামাটর কেমন হয় এবং তার টেস্ট কীরকম, এবং সেই কথার উত্তরে উনি বললেন না। তার মানে দাদুর সঙ্গে কি কলকাতার কোনো সম্পর্ক আছে, এটা না আমার ঠিক বোধগম্য হলো না। তোমরা যদি কেউ জানো, বোঝো বা বুঝে থাকো ব্যাপারটা, তো আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিও, কারণ এই জায়গাটা আমার খুব খটকা লাগছে। কলকাতা কথাটা এলো কেন, দাদুর কি কলকাতায় যাতায়াত রয়েছে, ব্যাপারটা ঠিক আমার বুঝলাম না, কারণ দাদুর তো কলকাতায় যাতায়াতের প্রশ্ন নেই, দাদু তো এমনি কোনো কাজ করেন বলে আমার মনে হয় না, আবার করেন কি না সেটাও তো জানি না, সব কিছু তো ক্লিয়ার করেনি। এখন কলকাতা মানেটা কি, কলকাতা মানে কি এই বিরাটিকে বলছে, কে জানে ভাই। বিরাটি তো ঠিক কলকাতা নয়, তাই না, কে জানে কি হতে পারে। আমি আবার অনেকটা বিরাটির কাছেই থাকি, তো আমি তো মনে করি না বিরাটিটা কলকাতা। কলকাতা সামথিং একটা নাম্বার পাওয়া যায় পিনকোড হিসেবে, কিন্তু তোমার এটা প্রপার ক্যালকাটা নয়, ঠিক আছে। এয়ারপোর্ট বা তোমার না, এয়ারপোর্টও না, ভিআইপি রোডটা ওইখান থেকে যদি বা কলকাতা বলা যেতে পারে 1 নম্বর থেকে, কিন্তু তার আগে কলকাতা তো বলে না কেউ, জানি না। এখন কলকাতা বলতে বিরাটিটা বুঝিয়েছে কিনা সেটা আমি বলতে পারছি না, কিন্তু প্রপার ক্যালকাটা বললেই আমার ওই হাওড়া শিয়ালদা ওই জায়গাটা মনে হয়, বা ধর্মতলা বা সেন্ট্রাল ক্যালকাটা, এটা হলো কলকাতা, ঠিক আছে। আর নয়তো একটা হয় নর্থ ক্যালকাটা আর একটা হয় সাউথ ক্যালকাটা। প্রপার ক্যালকাটা বলতে সেন্ট্রাল কলকাতাকেই বোঝায়, তাই এই কথাটা বললেই আমার ওটা মনে হয়। আর বিরাটি না নর্থ ক্যালকাটা, নর্থ সাউথ ক্যালকাটা, মাঝামাঝি। এটা আমরা তো যেখানে থাকি সেটা হলো শহরতলি অ্যাকচুয়ালি, ঠিক আছে, শহরের সীমান্তে, ঠিক আছে। সেই হিসেবে আমার জিজ্ঞাসা যে এটা কি সেই সেন্সে বলেছে নাকি অন্য কোনো ব্যাপার আছে। তো এটা আমার একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল, যেটা আমি ভিডিওর মাধ্যমে বললাম। আর বাচ্চাটাকে নিয়ে একসাথে সবাই মানে বুড়োকে বাটি করে দিল, আর বাচ্চাটাকেও আলাদা বাটি করে দেওয়া উচিত ছিল। মা ছেলে তোরা একসাথে খাবি খা, না তিনজনে একসাথে খেতে বসলো। বাচ্চাটা একটু বেশি খাওয়ার ইচ্ছে হতেই পারে, যেখানেও বাচ্চাটার খাওয়া প্রয়োজন, ওকে একটু বেশি দে। তিনটে গুনছে কেন, নিজে দুটো খা, বাচ্চাটাকে বেশি খাওয়া। যেটা বাচ্চা বেশি খাবে তাকে তো বেশি করে খাওয়াতে হবে, আমরা তো এটাই জানি। যাই হোক, আজকাল বেচু বেশ কায়দা করে বেশ মাঝখান দিয়ে ভিডিও দেখাচ্ছে, মাঝখানে ছেড়ে দিচ্ছে। যেমন সন্ধ্যেবেলা টিফিনে ভিডিও অফ করে দিল আর করলো না, পুরো কিন্তু ভিডিও দেখাচ্ছে না। অথচ এটাই যদি টিনা করে, ওই দেখালো না, ওই তো তারপর সন্ধ্যেবেলা অন্য জায়গায় চলে যাবে, অন্য জায়গায় গিয়ে রাত কাটো, তাহলে বেচু কী করছে,
তাহলে এইখানেই তো আমাদের প্রশ্ন হয়, বেচু যদি সন্ধেবেলার ভিডিও সন্ধেবেলাতেই শেষ করে দেয়, তারপরে থাকে ডিনার, তারপরে থাকে গুড নাইটের পর্ব, তাহলে কেন সেগুলো দেখাচ্ছে না? সেই সময় কি অন্য কেউ আসছে বাড়িতে থাকার জন্য বা বাড়িতে মানে কি বলবো রাত কাটানোর জন্য? কে বলতে পারে? কারণ যখন সবাই সব জায়গায় প্রশ্ন তোলো, তখন আমাদেরও কিন্তু এইসব দেখে দেখে প্রশ্ন তোলার ইচ্ছে হয়, এবং তার জন্যই আমরাও প্রশ্ন তুলবো। কেন সবসময় সব জিনিসটা সব ঠিকভাবে দেখানো হয় না? বেচেও কিন্তু একদম সকাল থেকে শুরু করে না, যে ছেলের স্কুল যাওয়া থেকে শুরু করলাম এবং রাত্রে ডিনারে খাওয়ার পর হাত মুখ ধোয়ার পর গিয়ে শেষ করলাম, এটা কিন্তু বেচু কখনো করে না। অথচ টিনা কিন্তু রাত্রের ভিডিও ম্যাক্সিমাম রাত্রে গিয়ে শেষ করে, একদম গুড নাইট ঘড়ি দেখিয়ে গুড নাইট করে। সকালটাও উঠতে দেরি হয়, কারণ ও রাত্রিবেলা ম্যাক্সিমামই জেগে থাকে, ঠিক আছে? জেগে থাকে এবং জেগে অনলাইনে কাজ করে। আমি নিজে দেখেছি ও অনলাইনে কাজ করে, হ্যাঁ, কারণ আমি ওকে অনলাইন থাকতে দেখেছি। রাত্রিবেলা ম্যাক্সিমাম টাইম অনলাইনে কাজ করে। না, কেউ সামনে বসে দেখেনি, কিন্তু আমি ওকে অনলাইন দেখেছি, যেহেতু ওর সাথে আমার যোগাযোগ আছে। মানে মানে কি বলবো, ফেসবুকের ওখানে যোগাযোগ আছে, মেসেঞ্জারে গেলেই তো অনলাইন দেখা যায়, সেই জন্য বলছি। তো সেই হিসেবে যেহেতু আমিও রাত জেগে কাজ করি, সেই জন্য জানি ও অনলাইনে হয়েই কাজ করে, রাত্রে ও ঘুমায় না, তার জন্য সকালে উঠতে ওর দেরি হয়। তাহলে সেই জন্যই বলছি যে বেচু রাত্রিটা কখনোই সেভাবে দেখাতে চায় না, খুব কম দেখবে, ইদানিংকাল আরও বেশি হচ্ছে। তাহলে কেন, কিসের জন্য, রাত্রে কি হচ্ছে, কি এমন হচ্ছে যা আমরা দেখতে পাচ্ছি না? না সকালটা প্রপার দেখাচ্ছে, না রাত্রিটা প্রপার দেখাচ্ছে। এমনি যে বেচু সব জিনিস প্রপার দেখায় না, তো আমরা বারবার প্রমাণসহ সামনে পেয়ে যাচ্ছি, কারণ অনেক কিছুই আমাদের চোখের আড়ালে হচ্ছে বা হতেই পারে। কিন্তু যেহেতু টিনার ব্যাপারে সবাই প্রশ্ন তোলে, সেহেতু আমরাও বেচুর ব্যাপারেও প্রশ্ন তুলব। তো বলে না মানে কি বলবো, শর্টে শাটাঙের মতো ব্যাপার। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করি। অবশ্যই আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।